নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের রূপশ্রী প্রকল্পে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের নিয়োগ করা হবে। তোমরা সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি। এখানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি রূপশ্রী সেকশন শিলিগুড়ি এর তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের প্রেসক্রাইবড ফরম্যাটে তোমাদেরকে আবেদন করতে বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে। তো এখানে তোমাদের যে সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করা হবে তার কী ক্রাইটেরিয়া রয়েছে পরপর উল্লেখ করছি। প্রথমে যে পোস্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এসটিও অফিস শিলিগুড়ি। একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে, এবং এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কমার্স গ্র্যাজুয়েট হর্স, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট কমার্স সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েট করা থাকতে হবে। ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, এমএস অফিস, এমএস কম্পিউটারের কাজের দক্ষতা রাখতে হবে এবং এমএস অফিসের কাজ জানা থাকতে হবে, এবং সঙ্গে কিন্তু আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। প্রত্যেক মাসে কিন্তু 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এর ক্ষেত্রে মোট কিন্তু দেখুন, ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআরের ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি, এসসির ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি। এখানে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেম, এখানে কিন্তু কম্পিউটার করা থাকতে হবে, এমএস অফিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং টাইপিং স্পিড প্রতি মিনিটে 30টি শব্দ অর্থাৎ 30টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা রাখতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের, এবং প্রত্যেক মাসে 11,000 টাকা করে কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এবার জব রেসপন্সিবিলিটি এখানে দেওয়া রয়েছে। তো বৃত্তান্ত তোমরা দেখে নেবে। নোটিফিকেশান আমি ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্মটা কালেক্ট করে নিতে পারবে। তো এখানে তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, ডিটেলসগুলো তোমরা সুন্দর করে দেখে নেবে। এখানে তোমাদের নিয়োগ করা হবে। দেখো, যে নিয়োগ প্রসেস রয়েছে সেটা হচ্ছে, এখানে তোমাদের রিটিন এক্সামিনেশান হবে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে, যেটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্স, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু তোমাদের যে রিটিন টেস্ট হবে সেটা হচ্ছে 50 মার্কের, এবং কম্পিউটার টেস্ট হবে 40 মার্কের। এছাড়া ইন্টারভিউ, যেটা ভাইভা, তো ভাইভা হবে 10 মার্কের। টোটাল কিন্তু তোমাদের এখানে 100 মার্কের হবে। এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে রিটিন টেস্ট হবে 40 মার্কের, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক, ইংলিশ, এই সমস্ত বিষয় থেকে কোশ্চেন করা হবে। 40টি কোশ্চেন থাকবে। কম্পিউটার টেস্ট হবে 50 মার্কের, এবং ইন্টারভিউতে 10 নম্বর। টোটাল কিন্তু 100। ঠিক আছে, এখানে ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। আমি ডিটেলস এবার অ্যাপ্লাই প্রসেস তোমাদের এখানে প্রেসক্রাইবড ফরম্যাটে তোমাদের অ্যাপ্লিকেশন, এখানে তোমরা নিচে নোটিফিকেশান নিচে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এটাকে তোমরা ভালোভাবে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এটাকে ভালোভাবে ফিল আপ করবে। ঠিক আছে, প্রিন্ট আউট বের করে ফিল আপ করবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিতে বলেছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এটা দেবে। অ্যাপ্লিকেন্টের নাম দিতে বলেছে, ব্লক লেটারে লিখতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে 30/9/2024 তারিখ অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, এটা কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। এবং অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস দিতে বলেছে, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। ফাদার্স হাজব্যান্ড নেম দিতে বলেছে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি, জেনারেল কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে।
অ্যাড্রেস অফ করসপন্ডেন্স, ভিলেজ, স্ট্রিট, এগুলো কিন্তু ডিটেলস পুরো দিয়ে দিতে হবে। তোমাদের অ্যাড্রেস যেটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও তোমরা চাইলে ফিল করে দিতে পারো। মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো তোমরা বৈধ ইমেল আইডি এবং বৈধ মোবাইল নাম্বার দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে টেবিল আকারে। কোন সালে কোন এক্সাম দিয়েছো, বোর্ড বা ইউনিভার্সিটি এখানে দিতে বলেছে। কোন সাবজেক্টের ওপর, পার্সিং ইয়ার, মার্ক অফ টেনের, রেজাল্ট, ডিভিশন, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে ভালোভাবে দিয়ে দেবে। এবং এখানে যাওয়া হয়েছে ডিটেলস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তো কোথায় কী কাজের অভিজ্ঞতা রয়েছে সেটা দিতে বলেছে। কম্পিউটার নলেজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এখানে দিয়ে দেবে। জাস্ট এখানে ডেট, প্লেস অ্যান্ড ফুল সিগনেচার করে তোমরা কিন্তু একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু এই আবেদনপত্রটা জমা করবে। অর্থাৎ এখানে কিন্তু এই যে ডকুমেন্টস অ্যাটাচ, যে অ্যাপ্লিকেশন ফর্ম, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এগুলো ডিটেলস তোমরা পড়ে নেবে ভালোভাবে। এবং এখানে কিন্তু তোমাদের কোথায় তোমরা এই নোটিফিকেশানটা জমা করবে বা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো তোমাদের এখানে দেখিয়ে দিই, লাস্ট ডেট বলা হয়েছে 30/9/2024 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। শিলিগুড়ি সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট, দার্জিলিং, রূপশ্রী ইউনিট, এখানে তোমরা যে প্রেসক্রাইব ফরম্যাটটা যেটা পাঠাবে, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, রূপশ্রী প্রকল্প, আন্ডার শিলিগুড়ি সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট, দার্জিলিং। তো এই ঠিকানায় তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। তো তোমরা যারা আবেদন করতে চাও 30/9/2024 তারিখের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। তোমাদের সরাসরি কিন্তু রূপশ্রী প্রকল্পে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। তুমি যদি অন্য কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো, যদি অন্য কোনো জেলা থেকে তুমি ভিডিওটি দেখে থাকো, তো কমেন্ট সেকশনে তোমার জেলার নাম কমেন্ট করে জানিয়ে দেবে। যখন তোমার জেলার কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে আমরা আমাদের চ্যানেলে অ্যাট ফার্স্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফর্ম করে দেবো। এছাড়াও প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। প্রত্যেকটি আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।